বন্ধুরা আজকের ভিডিওতে মজাদার এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। 4 ধরনের গুলিকে আমরা হাইড্রোলিক প্রেসের নিচে রেখে দেখব কোন গুলি কতটা সহ্য করতে পারে। হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী এর আগে আপনি অনেকবার দেখেছেন, তবু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি কয়েকটি মজাদার এক্সপেরিমেন্ট। হাইড্রোলিকের কাজ হলো যে কোনো জিনিসকে ভেনিশ করে দেওয়া, এর পাশাপাশিও রেডার মেশিন যে কতটা খাতারনাক হয় এটাও আপনি দেখতে চলেছেন। রেডার মেশিনের কাজ হলো বড় কোনো জিনিসকে চুরমার করে দেওয়া। তাই যদি ভিডিও ফুল মজা নিতে চান তাহলে ভিডিও কোনো পার্টই আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন এই বলে আমার অনুরোধ থাকলো। তাহলে বন্ধু চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই এক্সপেরিমেন্ট শুরু করার জন্য একটা ইউএমপির গুলি নিয়ে নিলাম, আর এই গুলিটি দেখব কতক্ষণ অবধি সহ্য করতে পারে। প্রায় 1400 কেজি ওজন দেওয়ার সঙ্গে সঙ্গে গুলিটি আস্তে আস্তে ভেঙে যেতে ধরে। যখনই 1400 কেজি কমপ্লিট হয়ে যায় তখনই গুলিটা পুরোপুরি ভেঙে যায়। এবার আমরা একটি AK-47 এর গুলি নিয়ে নিলাম, আর এই গুলিটি নিয়ে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে দিলাম। প্রায় 580 কেজি ওজন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা চুরমার হয়ে যায়। এবার আমরা নিয়ে নিলাম একটা কার-90 গুলিকে, আর এই গুলিটিকে নিয়ে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে দিলাম। দেখি এই গুলিটি কত টন ওজন সহ্য করতে পারে। প্রায় 900 কেজি ওজন সহ্য করার পর এটা ভেঙে যায়। এবার আমরা একটা টায়ারকে রেডার মেশিনে রেখে দেখবো এটা ঠিক কতক্ষণ টিকতে পারে। আসলে বন্ধু যখনই একটা রেডার মেশিনে একটা টায়ার রেখে দিলাম এটা পুরোপুরি ভেনিশ করে দিচ্ছে, মানে টায়ারটিকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। এবারে এই রেডার মেশিনের উপর আমরা পুরনো একটা হোম থিয়েটার দিয়ে দিলাম, কিন্তু এটা সঙ্গে সঙ্গেই ভেনিশ করে দিচ্ছে। তবে আরও একটা পুরনো দিয়ে দিলাম, তবুও কিন্তু সঙ্গে সঙ্গেই ভেনিশ করে দিল। এবার আমরা তার জন্য থালা বাসন দিয়ে দিলাম, কিন্তু থালা বাসনও এখানে কিছুই হচ্ছে না, যেটাকে দিয়ে দিচ্ছে সেটাকেই সঙ্গে সঙ্গে ভেনিশ করে দিচ্ছে। আসলে বন্ধু এই রেডার মেশিন মানুষকেও সেকেন্ডের মাথায় ভেনিশ করে দেয়।